আজকের রেসিপি আম টুপকি মিষ্টি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। এই আম টুপকি নামটা কিন্তু আমারই দেওয়া, আর আমি কিন্তু নিজস্বভাবে এই রেসিপিটি তৈরি করেছি। ইউটিউবে এই প্রথমবার এই মিষ্টির রেসিপি আমি যেরমভাবে করেছি তাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম বন্ধুরা। দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলো করে দেখানো যাক। এখানে দেখো, মাঝারি বাটির এক বাটি নিয়ে নিচ্ছি সুজি। আর এই সুজিটাকে প্রথমে গ্রাইন্ডারে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, মিক্সির জায়গায় দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব, যাতে সুজির যে শক্ত ভাবটা থাকে না সেটা নরম হয়ে যাবে। এই দেখো আমি গুঁড়ো করে নিয়েছি, দেখিয়ে দিলাম। একটা বোলের মধ্যে বড় জায়গায় নিয়ে নেবে তোমরা, দিয়ে দেখি সে তার মধ্যে ঢেলে রাখলাম। আর একটা বড় সাইজের নিয়ে নিয়েছি আম। এখানে কিন্তু আমটা বেশ পাকা আম নিতে হবে, আর একটা আম দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হবে। এবারে দেখো, আমটা কিন্তু আমি এরকম ছোট টুকরো করে মিক্সির জায়গায় নিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিলাম চিনি। এবার এটাকে বেশ ভালো করে কিন্তু আমি পুরো নিয়ে নেব এই সুজির মধ্যে। আরও কিন্তু আধখানা আম আমার রাখা আছে, সেটাও কিন্তু আমি পরে দেখাবো কি করব। এবার এই আম আর সুজির মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। এবার আমি বেশ ভালো করে কিন্তু সুজি, চিনি আর আমের সঙ্গে মিশিয়ে নেব। সুজির মিষ্টি এরকম আম দিয়ে আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে নতুন করে তৈরি করে দেখিয়েছি। একদম আমার নিজস্ব একটা রেসিপি, আমি বাড়িতে করেছিলাম কিছুদিন আগে, আর খেতে খুবই ভালো হয়েছিল। আমি দুবার করেছি এই রেসিপিটি। এবার আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট বাদে চাপা ঢাকা খুলে ফেললাম, দেখো কত শক্ত হয়ে গেছে। এবারে কিন্তু দিতে হবে লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকবে, মানে বেশি গরম একদম হবে না, আর ঠান্ডাও কিন্তু হবে না, সেরকমভাবে রাখতে। সেই দুধটাই কিন্তু দিতে হবে। দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, একটা ব্যাটার করে নেব দেখো। আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার কিন্তু বেশি পাতলাও হবে না। কোনো রকমের বেকিং সোডা, ইনো আমি কিছুই দিইনি। তাতেও কিন্তু বেশ ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিয়েছি, সেইটা কিন্তু একটু তোমরা ফেটিয়ে নেবে। আর এখানে দেখো আমি একটা নিয়ে নিয়েছি আপ্পাম প্যান। এই প্যানটা আমার মেয়ে মাদার্স ডেতে আমাকে গিফট করেছিল, তাই তোমাদের কাছে শেয়ার করলাম এই মিষ্টি রেসিপিটি তৈরি করে। এবার বেশ ভালো করে তেল মাখিয়ে নিলাম সমস্ত প্যানটার মধ্যে ভালো করে। আর তেলটা মাখিয়ে নিলে কি হবে, এই যে বলের আকার করে গোল গোল করে করব, সেটা কিন্তু তুলতে আমাদের সুবিধা হবে। সেই কারণে তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু যাদের নেই বা জানে না তাদের জন্য আমি এটি বলে দিলাম। এবারে আমি সমস্ত, দেখো আপ্যায়ন প্যানের মধ্যে এরকম বল মতো করে একটু তৈরি করে নেব। সম্পূর্ণটা ভিডিওটা দেখো বন্ধুরা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে আমি চাপা দিয়ে রাখলাম। এবারে আমি চাপাটা খুলে নিলাম। এই 5 থেকে 7 মিনিট মতো রাখলেই কিন্তু একদিকটা তৈরি হয়ে যায়। এবার দেখো, এই আপ্যায়ন প্যানের সঙ্গেই দেয় একটা এরম কাঠি। যদি তোমাদের না দেয় সেক্ষেত্রে কাঁটা চামচে দিয়ে এই কাজটি করতে পারো, বা এমনি চামচে, ছোট চামচে দিয়েও হবে। দিয়ে এবার উল্টে দিলাম, দিয়ে আবারও আমি 7 মিনিটের মতো কুকড করতে দেবো। দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর আম শেষ হয়ে যাবার আগে, পাকা আম আর কি শেষ হয়ে যাবার আগে এই রেসিপিটি বাড়িতে করে ফেলো। আর একদিকে দেখো, আমি গ্যাসের মধ্যে অলরেডি বসিয়ে দিয়েছি প্রায় 1 লিটারের মতো দুধ। এই দুধটা কিন্তু অলরেডি আমি জাল দিতে আরম্ভ করে দিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেল আমি জাল দিচ্ছি। আর দুধটা কিন্তু অনেকটাই জাল দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো বেশ মরে মরে এসেছে, মানে দুধটা অনেকটাই কমে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যেহেতু আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে, তাই জন্য আমি একটু কিন্তু চিনিটা কমই দেবো। আর আম তো মিষ্টিই হয়, আমি একটু কম চিনি দিয়েই করছি রান্নাটা। তোমাদের যদি মনে হয় যে একটু বেশি চিনি দিয়ে মিষ্টি মিষ্টি বেশি খাবে, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারো। এবার দেখো একদম অনেকটাই ঘন হয়ে গেছে।
যখন দেখবে বেশ কিছুটা কমে গেছে, অনেকটাই কমে গেছে দুধটা, তখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এবার যখন কুসুম গরম থাকবে, মানে দুধটা যখন হালকা গরম থাকবে, তখন আমি এখানে আরও আধখানা আম আমি ম্যাশ করে নিয়েছিলাম লিকুইড করে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমের টক ভাব অনেক সময় থাকে তো, আর দুধ কেটে যায় গরম অবস্থায়, কিন্তু একদমই দেবে না। যখন একটু হালকা গরম থাকবে, মানে হাত ছোঁয়া অবস্থায়, সেরকম অবস্থাতে আমটাকে দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুধের কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি বলগুলোকে দিয়ে দিলাম। বলগুলোকে দিয়ে আমি ওই আধ ঘন্টার মতো রেখে দেব। দুধটা হালকা আছে, আর দুধটাকে কিন্তু কোনো জাল দেওয়ার কোনো দরকার পড়বে না। আমি এরকম অবস্থাতেই কিন্তু আধ ঘন্টা রেখে দেব। সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি সার্ভ করে আধ ঘন্টা বাদে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল, আর দেখে তো তোমরা বুঝতেই পারছো দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর প্রথমে পেহলে দেখনদারি বাদ মে বন ভিখারি কথাটা তো আছেই, আর সেই জন্য মানুষের দেখেই তো লোভ তো লাগবেই। আমাদের কিন্তু খুব খেতে ভালো হয়েছিল, খেয়েছি বলেই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম এই রেসিপিটি বাড়িতে তৈরি করা। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। নতুন বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। আর পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। তৈরি করে ফেললাম আম টুকডুবি মিষ্টি। এই রেসিপিটি প্লিজ দেখে তোমরা একটু করে ভালো কমেন্টস করো, আর একটি করে লাইক দিও। একটি লাইক আমাকে অভিভূত করে আরেকটু পথে এগিয়ে যাওয়ার। তাই আমি এবারে তোমাদের কাছে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটাই সুন্দর হয়েছিল আর নরম তুলতুলে হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি একটি মিষ্টি তোমাদের কাছে একটি ছোট জায়গার মধ্যে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছিল। এই যে দেখো নিচ্ছি। সবাইকে রিকোয়েস্ট করলাম এই মিষ্টিটি তৈরি করবার। দেখো কতটা নরম হয়েছে, আর ভেতরটা কি সুন্দর হয়েছে দেখো। আমাদের বাড়ির লোকেরা কিন্তু সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, খুব ভালো হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।